আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে এলাম আমাদের ফ্রি বুস্টার কোর্স নিয়ে। যারা আমাদের এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য আমরা আবার চলে আসলাম আমাদের আইসিটি ক্লাস নিয়ে। আমরা ফার্স্ট দিন আমাদের প্রথম অধ্যায়ের উপর কিছু ক্লাস করেছিলাম, কিছু সৃজনশীল করেছিলাম এবং কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল ওগুলো আমরা দেখিয়েছি। আজকে আমরা আমাদের আইসিটি ইনফরমেশন টেকনোলজির দ্বিতীয় চ্যাপ্টারটা দেখবো এবং কোন কোন আমাদের চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো দেখবো। তো যারা যারা আইসিসি পরীক্ষার্থী আছেন খুব দ্রুত আমাদের ফেসবুক লাইভ হচ্ছে, সবাই জয়েন হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমরা আপনাদের জন্য ওয়েট করতেছি সবাই। আর বেশি বেশি আমাদের এইটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। আর একটা কথা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি একটু আমাকে জানাবেন। সবাই তাড়াতাড়ি আমাদের লাইভে জয়েন হয়ে যান। আজকে আমাদের আইসিটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায়, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাবেন আপনারা। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করে ফেলি আস্তে আস্তে। আজকে আমরা পড়বো হলো যে আমাদের আইসিটির দ্বিতীয় চ্যাপ্টার, অধ্যায় নাম হলো কমিউনিকেশন সিস্টেম অফ নেটওয়ার্ক। মানে আমরা কিভাবে কি কি মাধ্যমে কোন কোন টেকনোলজি ইউজ করে আমরা একে অন্যের সাথে কমিউনিকেশন করে থাকি, এইটাই হলো চ্যাপ্টারের মূল ভিত্তি। আচ্ছা, এই চ্যাপ্টারে আপনার উদ্দীপকে বিভিন্ন টাইপের অনেক গল্প সাজানো থাকবে। বলবে যে এখানে কোন ব্যান্ডউইথ ইউজ করা হয়েছে বা কোন ট্রানজেকশন ইউজ করা হয়েছে, কোন ডাটা ইউজ করা হয়েছে, কিভাবে ডাটা যাচ্ছে ওর কাছে, কোন কমিউনিকেশনের মাধ্যমে কোন টেকনোলজি ব্যবহার, এরকম কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে আপনাদেরকে উদ্দীপকে এবং সৃজনশীল আপনার উপরে অ্যান্সার করতে হবে। তো আমরা এই চ্যাপ্টারে কি কি টপিক ইম্পর্টেন্ট আমরা এখন এটা দেখবো। খুব তাড়াতাড়ি আমাদের লাইভে জয়েন হয়ে যান আপনারা। আমরা অধীর রাত করে বসে আছি আপনাদের জন্য। সবাই আমাদের পেজটাকে সবাই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, আমাদের এই ডাটা কমিউনিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক, এই টপিক থেকে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন হয়ে থাকে। আপনারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন। আচ্ছা, আমাদের এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখানে ফার্স্ট টপিক হলো ডেটা কমিউনিকেশনের ধারণা। ডেটা কমিউনিকেশনের ধারণা মানে হচ্ছে সেন্ডার আর রিসিভার। এই পাশে একজন সেন্ডার থাকে আর একজন রিসিভার থাকে, এদের মাধ্যমে কিভাবে আমরা ডেটা কমিউনিকেশন করতে পারতেছি, এটা হলো এখানে মূল লক্ষ্য। তারপর হলো ব্যান্ডউইথ। আমাদের 3টা ব্যান্ডউইথ আছে, আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। তারপর ডাটা কমিউনিকেশনের পদ্ধতি, এইখান থেকে প্রচুর কোশ্চেন হয়। ডাটা ট্রান্সমিশনের মোড এবং তার ও কেবল, কোন তার এবং কোন কেবল ইউজ করে আমরা ডাটা ট্রান্সমিশন করতে পারি। তারপর হলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্ক টপোলজি। এই টপিকগুলো আমাদের এখানে বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো থেকে। আচ্ছা, আমরা একটু পরে আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। সো খুব দ্রুত আপনারা জয়েন হয়ে যাবেন আমাদের ক্লাসে সবাই একসাথে। সাউন্ডটা কম আসতেছে কারণ ওকে, একটু লাউডে কথা বললে চলে। তাহলে আমরা আমাদের আর অপেক্ষা না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলতেছি। সবাই আপনারা জয়েন হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো আমাদের ফার্স্ট টপিক হলো ডেটা কমিউনিকেশনের ধারণা। ডেটা কমিউনিকেশনটা কি? ধরেন একটি কম্পিউটার আরটি কম্পিউটারের ভিতর যে ডেটা ট্রান্সমিশন হচ্ছে, আমরা যে ডেটাগুলো আমাদের ধরেন যে আমরা যে ফোন ইউজ করতেছি বা কম্পিউটার ইউজ করতেছি, আমরা যে ডেটা আদান প্রদান করে থাকি, এটাই হলো আপনার ডেটা কমিউনিকেশন। সো এই ডেটা কমিউনিকেশনের এখানে আপনার দুইটা জিনিস থাকে, একটা হলো সেন্ডার, একটা হলো রিসিভার, এবং মাঝখানে একটা থাকে উৎস, মানে একটা মডেম থাকে।
ওইটার মাধ্যমে আমরা আরেকজনকে ডাটা প্রদান করতে পারি, ডাটা নিতে পারি। এখন ডাটা কমিউনিকেশনের জন্য আমরা কি কি ইউজ করি? ডাটা কমিউনিকেশনের জন্য আমরা ফোন ইউজ করি, মাইক্রোওয়েভ ইউজ করি, কেবল ইউজ করি, কিন্তু মাঝে মধ্যে আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করে থাকি। কিন্তু এইসব কেবলের মাধ্যমে আমরা কিন্তু অ্যানালগ ওয়ের মাধ্যমে আমরা কিন্তু ডাটা পেয়ে থাকি। কিন্তু কম্পিউটার কিন্তু আপনার ডিজিটাল ভাবে ডাটা ট্রান্সমিশন করে থাকে। এখন আমরা যে ডাটার উৎস যেটা হলো মডেম, এই জিনিসটা আপনার অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করে এবং ডিজিটালকে আপনার অ্যানালগ কনভার্ট করে। বিকজ আমাদের টেলিফোন বলেন, তারপরে তার বলেন, বিভিন্ন যেগুলোর মাধ্যমে ডাটা ট্রান্সমিশন করে থাকে ওগুলো সব অ্যানালগের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন হয়ে থাকে। কিন্তু আমাদের কম্পিউটার যখন কমিউনিকেশন করে তখন ডিজিটালের মাধ্যমে কমিউনিকেশন করে। তো এই দুইটাকে জানি কমিউনিকেশনের জন্য খুব ইজি হয়ে যায়, এই জন্য আমরা মাঝখানে একটা মডেম ব্যবহার করি যেটার মাধ্যমে অ্যানালগকে আমরা ডিজিটালে রূপান্তরিত করতে পারি এবং ডিজিটালকে আমরা অ্যানালগে রূপান্তরিত করতে পারি। আচ্ছা, এইটা হলো আমাদের ডাটা কমিউনিকেশনের ধারণা। আপনাদের বইয়ের ডিটেলস আছে, আরো বিভিন্ন জায়গা থেকে আপনি একটু ধারণা নেবেন। তারপরে আমরা পড়বো হলো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ জিনিসটা কি? আচ্ছা, এখান থেকে অনেক এমসিকিউ আসে, ব্যান্ডউইথ থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ আসে। আচ্ছা, ব্যান্ডউইথ কাকে বলে এটা আমরা আগে দেখি। এক স্থান থেকে অন্য স্থানে কিংবা কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তর হারকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। বিট পার সেকেন্ড, মনে রাখবেন, বিপিএস মানে বিট। আমরা কিন্তু এই যে প্রত্যেকটা যখন ডাটা ট্রান্সমিশন হয় প্রত্যেকটা বিটে কিন্তু আমাদের ডাটা ট্রান্সমিশন হচ্ছে। সো প্রত্যেকটা সেকেন্ডে আমাদের ডাটা ট্রান্সমিশন হচ্ছে। সো এটাকে আমরা বলি বিট পার সেকেন্ড। এই জন্য এখানে বলা হয়েছে কম্পিউটারের ডাটা স্থানান্তর হারকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। আচ্ছা, এই ট্রান্সমিশন স্পিডকে অনেক সময় ব্যান্ডউইথ বলা হয়। ওকে, পরের যাই আমরা। ওকে, আমাদের এই ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, একটা হলো ব্রডব্যান্ড। আচ্ছা, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড মনে রাখবো আমরা সবাই, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এখন আমাদের ন্যারো ব্যান্ড সাধারণত আপনার 45 থেকে 300 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে এবং টেলিগ্রাফিক তারের মাধ্যমে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, আমাদের যখন এই ন্যারো ব্যান্ডটি ইউজ করা হয় এটা খুবই কম ডাটা স্থানান্তর করা হয় এবং এটা হলো 45 থেকে 300 বিট পার সেকেন্ড। এটা মনে রাখবেন, এই টপিকটা মনে রাখলেই হবে। ন্যারো ব্যান্ড আপনার 45 থেকে 300 বিট পার সেকেন্ডের ভিতর ডাটা স্থানান্তর করে ফেলে। আচ্ছা, পরে আরেকটা কি পড়ছিলাম আমরা টপিকে ন্যারো ব্যান্ডের পরে? ভয়েস ব্যান্ড। আচ্ছা, ভয়েস ব্যান্ডের ডাটার গতি হয়ে থাকে 1200 থেকে 9600 বিট পার সেকেন্ড। মনে রাখবেন সবাই, আমাদের প্রথমে কি ছিল? ন্যারো ব্যান্ড, ওটা ছিল কত? 45 থেকে 300 বিট পার সেকেন্ড। আমাদের ভয়েস ব্যান্ডে কত আসছে? 1200 থেকে 96 বিট পার সেকেন্ড। ওকে, তারপরটা আমাদের আসছে কি? ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের গতি সবচেয়ে বেশি, এটা আমরা এখন আমাদের যে টেকনোলজিগুলো ইউজ করি এখানে ব্রডব্যান্ডটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। আচ্ছা, ব্রডব্যান্ড যার গতি কমপক্ষে 1 মেগাবিট 1 মেগাবাইট পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে 1 মেগাবাইট বিট স্থানান্তরিত করতেছে। আচ্ছা, অত্যন্ত উচ্চ গতিতে যেমন গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে, মানে মেগাবাইট থেকে এটা গিগাবাইট পর্যন্ত ডাটা বিটে ট্রান্সমিশন করে থাকে। তাছাড়া এটা আপনার স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনে এটা খুব ব্যবহার করা হয়। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হলো যে আচ্ছা, ডাটা ট্রান্সমিশন মেথডের উপর ভিত্তি করে ডাটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্যারালাল আর একটা হলো আপনার সিরিয়াল। আচ্ছা, প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা কি হচ্ছে বলেন তো? প্যারালাল ডাটাটা হচ্ছে যে আপনার একবারই বিট যাবে কিন্তু সবগুলো একবার করে যাবে। আমরা জানি কম্পিউটারের ভাষা কি 0 আর 1, এটা সবাই জানি। সো ওইভাবে বিটটা পার। এখন প্রাপক এবং প্রাপকের মধ্যে সমান্তরাল ডাটা চলাচল করে তাকে আমরা প্যারালাল ডাটা বলে থাকি। প্যারালাল ডাটা দেখতে কেমন আমরা একটু দেখিনি। এই যে দেখেন, এখানে ট্রান্সমিশন এবং রিসিভার, মানে একজন সেন্ডার একজন রিসিভার, এটা জাস্ট একবারই আপনার ট্রান্সমিশন করতে থাকে এবং সমান্তরাল ভাবে ডাটাটা যায়, কিন্তু এটা একবারই যায়। দেখেন, এই যে ফার্স্টে এখানে একটা বিট গেছে, একবার রিসিভ করছে, কিন্তু এটা কিন্তু একবারই গেছে, বহুবার যেতে পারে না। তো এইটাই হলো আপনার প্যারালাল ডাটা ট্রান্সমিশন। এবং যদি আমরা দেখি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কোনটা? প্রেপক এবং প্রাপকের মধ্যে অনুক্রমে বা ধারাবাহিকভাবে একটি বিটের পর
অপর বিট চলাচল করে তাকে অনুক্রমে সিরিয়াল ট্রান্সমিশন বলে। আপনারা খুব তাড়াতাড়ি আমাদের পেজে খুব জয়েন হয়ে যাবেন তাড়াতাড়ি, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। অলরেডি কিন্তু আমরা অনেক দূর চলে আসছি, যে যে পারেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আচ্ছা, পরে আমরা একটু দেখি সিএল এর অ্যাটাচমেন্ট দেখতে কিরকম। দেখেন সিএল এর অ্যাটাচমেন্টটা একটা পর একটা বিট করে যায়, এটা কিন্তু একসাথে যায় না। ধরেন 0টা গেছে, যাবে, তারপর 1 গেছে, তারপর 0 বিট গেছে, তারপরে 0, তারপর 1, তারপর 0, এভাবে কিন্তু একটা একটা বিট করে যায়, ধাপে ধাপে যায়। এটা হলো সিরিয়াল। আর আপনার প্যারালাল কিভাবে যাচ্ছে, সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি একটু জানাবেন যে আমার কথাটা সুন্দরভাবে শোনা যাচ্ছে নাকি, শুনতে পাচ্ছেন নাকি আপনারা সবাই? ওকে, একটু দেখি কে জয়েন হলো কি বলে। ওকে, তাহলে আমাদের টপিকের ভিতর আমরা কি কভার করেছি আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমাদের ইম্পর্টেন্ট টপিকের ভিতর ছিল ডেটা কমিউনিকেশন ধারণা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে ব্যান্ডউইথ, ডেটা কমিউনিকেশন পদ্ধতি। তো আমরা এই দুইটা টপিক দেখে ফেলছি অলরেডি, ডেটা কমিউনিকেশন ধারণা এবং ব্যান্ডউইথ, এই দুইটা টপিক আমাদের কভার করা শেষ। তাহলে ডেটা কমিউনিকেশনের ব্যবহার কি দেখলাম আমরা, যে এখানে একটা আমরা মাধ্যম ইউজ করি, যের মাধ্যমে সেন্ডার আর রিসিভার ডাটা ট্রান্সফার করতে পারে। দেন আরেকটা হলো যে আমাদের ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কয় প্রকার? 3 প্রকার, ন্যারো, ব্রড, আরটা কি বলেন তো, আরটা কি একটু আগে পড়াইছি। আচ্ছা, তারপরে হলো যে ভয়েস ব্যান্ড, ভুলে গেছেন আপনারা। আচ্ছা, তারপর হলো যে ডাটা ট্রান্সফার পদ্ধতি। ডাটা ট্রান্সফার পদ্ধতিতে কি থাকে? 2 প্রকার, প্যারালাল, আরটা কি সিরিয়াল। প্যারালাল যেটা, সেটা সমান্তরালে যায় এবং একবারে যায়। সিরিয়াল যেটা, সেটা সিরিয়ালি যায়। সিরিয়াল কথাটা বুঝতে পারছেন, সিরিয়ালি মানে একটা একটা করে বিট করে চলে যাচ্ছে। আচ্ছা, এই দুটো টপিক আমাদের তাহলে কভার হয়ে গেল। আচ্ছা, এখন আর 4টা টপিক আছে এই চ্যাপ্টার থেকে। এই দ্বিতীয় চ্যাপ্টারে 4টা টপিক খুব আসে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন বেশি হয়, বাট আপনার ব্যান্ডউইথ থেকে একটু বেশি আপনার এমসিকিউ আসে। তারপর আপনার কেবল থেকে এমসিকিউ আসে, খুব আসে। টোপোলজি থেকে এমসিকিউ আসে। আচ্ছা, আমরা এখন পরের চ্যাপ্টারে যাই। আচ্ছা, এরপর আমরা বলবো ডেটা ট্রান্সমিশন মোড। এটা কি আমরা একটু দেখে আসি। ডেটা ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে, মানে ডেটাটা কোন দিকে যাচ্ছে, কোন প্রবাহে যাচ্ছে, এর উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এটা সবাই আমি জানি পারবেন, এটা খুবই ইজি একটা টপিক, বাট এই টপিক থেকে খুব আসে। উদ্দীপকের ধরেন একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিবে আপনাদের, তো আপনাদের কোশ্চেনে বলবে যে এটা কোন ধরনের ডেটা প্রবাহের মেথড। আপনারা তখন বুঝে বলবেন যে এটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই যে ফার্স্ট স্টেপটা হলো আমার সিমপ্লেক্স। সিমপ্লেক্সে কি হচ্ছে, সেন্ডার একবারই ডাটা পাঠাতে পারতেছে, জাস্ট একবারই। আচ্ছা, তারপরে কি দেখেন তো ফুল ডুপ্লেক্স কোনটা, সেন্ডার পাঠাতে পারতেছে একবার এবং রিসিভারও একবার পাঠাতে পারতেছে। হাফ ডুপ্লেক্সে কি হচ্ছে, আমার এইটাতে উভয়ই ডাটা ট্রান্সমিশন করতে পারি। আচ্ছা, এখন উদাহরণ হলো যে আমার সিমপ্লেক্স কোনগুলা, আমরা যে ওয়াকি টকি ইউজ করি ওগুলো হলো আপনার সিমপ্লেক্স। দেন আমরা যখন ফোন ইউজ করি ওটা হলো যে আমার ফুল ডুপ্লেক্স। তাহলে আমরা কি দেখলাম, আমাদের ডাটা প্রোগ্রামের উপর ভিত্তি করে এটি 3 প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আপনারা একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আমাদের কর্নিয়া পেজ থেকে এটা আপনাদের ফ্রি বুস্টার কোর্স। আমাদের 40 দিন একটা লাইভ ক্লাস চলতেছে, প্রত্যেকটা সাবজেক্টের উপর আমরা ক্লাস নিচ্ছি। ওকে, নেক্সট আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন আমাদের আরেকটা টপিক ছিল, আমরা একটু দেখে আসি উপরে টপিকটা দেখে আসি। আচ্ছা, এখানে দেখেন তারের উপর ভিত্তি করে, এটা কিন্তু খুব আসে, কোন তার ইউজ করতেছি আমরা। এই যে তারের এবং কেবলের মাধ্যম, তার বা কেবলের মাধ্যম।
তার বা কেবল। তার বা কেবল এখানে কি বলতেছি, আমরা ডেটা যখন ট্রান্সমিশন করি বা আমাদের যখন একটা কম্পিউটার থাকে বাসায় বা ফোন থাকে, দেখবেন যে কম্পিউটার গুলো একটা তারের মাধ্যমে নেটওয়ার্ক দ্বারা সংযুক্ত থাকে। আচ্ছা, এখন কি কি তার ব্যবহার করে থাকি আমরা কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন করার জন্য, ওগুলো দেখবো। আবার ওয়্যারলেসও আছে, মানে তার বিহীন, তার ছাড়াও আমাদের ডাটা ট্রান্সমিশন হয়ে থাকে। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, বাট তার কোনগুলো যুক্ত থাকে এই তারগুলো আমাদের দেখতে হবে কি কি তার আছে। কিন্তু ওগুলো কেবল গুলো, এগুলোকে কিন্তু কেবল বলে, তার বলবেন না কিন্তু কেউ। আচ্ছা, আচ্ছা, আমাদের ফার্স্ট তারের নাম হচ্ছে যে টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, এই ধরনের কেবল 100 মিটারের বেশি দূরত্ব বা প্রেরণ করা যায় না। আচ্ছা, ক্যাটাগরি ভিত্তিক এটা হলো যে আপনার 10 এমবিপিএস থেকে 1 গিগাবাইট পর্যন্ত আপনার ব্যান্ডউইথ ইউজ করা যায়, এর বেশি করা যায় না। আচ্ছা, আপনাদের বাসা বাড়িতে আমরা অনেক সময় টুইস্টেড কেবল ইউজ করে থাকি। আচ্ছা, তারপরে হলো আপনার ও এক্সিএল কেবল, এটা আমরা ইউজ করে থাকি। এটা সর্বোচ্চ হলো 200 মিটার দূরত্ব এবং প্রতি 10 মেগাবাইট ডাটা প্রদান করে থাকে। আগেরটা কিন্তু গিগাবাইট ছিল, এখন কি এটা মেগাবাইট ডাটা আদান প্রদান করে থাকে। আচ্ছা, এখন কোয়েক্সেল কেবল আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি, আমরা যে যে বাসা বাড়িতে যে টেলিভিশন ইউজ করি, ডিশের লাইন, আমাদের যে ডিশ আছে, আমাদের টিভি দেখতে পারি, তারপরে আমরা বলতে পারি যে নেটওয়ার্ক, সিসিটিভি বা কম্পিউটার নেটওয়ার্ক, আমরা যে তার টানি না কম্পিউটারে, যে নেটওয়ার্কটা আনি ইন্টারনেট লাইন থেকে আমরা লাগিয়ে দিই, ওইখানেও আমরা কি ইউজ করি, আমাদের কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করি। আচ্ছা, তারপরের স্লাইডে, আচ্ছা, এবার আসতেছে ফাইবার অপটিক্যাল কেবল। আচ্ছা, এই কেবলটা যখন আমাদের তৈরি হয়েছে, এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে, কারণ এটা আপনার আলোক পরিবাহী, এক কথায় মানে আলো দ্বারা এটা চলে। এটার তারগুলো খুব সরু হয়, কাচের, একদম কাচের তৈরি হয়। তো এগুলো যদি একবার চাপ দেওয়া হয়, এটা কিন্তু একদম ভেঙে যায় কেবলগুলো। এই কেবলগুলো খুব দ্রুত, খুবই দ্রুত আমাদের নেটওয়ার্ক এবং ডাটা কমিউনিকেশন করে থেকে আমরা ইন্টারনেট পাই। আমরা অনেক সময় বাসা বাড়িতে এই যে অপটিক্যাল ফাইবার ইউজ করে থাকি, এমনকি আমিও ইউজ করি। আমাদের বাসায় যে অপটিক্যাল ফাইবার গুলো আছে, এগুলো খুব ইউজ করে থাকি। আচ্ছা, এখন আমরা আমাদের আরেকটা টপিক আছে, এটা হলো যে আপনার ওয়্যারলেস কমিউনিকেশন। ওয়্যারলেস কমিউনিকেশন কোনগুলা? আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশন গুলো হলো যে মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, এগুলো কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন। তারপরে ক্লাউড কম্পিউটিং, এগুলো কিন্তু আপনার ওয়্যারলেস কমিউনিকেশন। ক্লাউড কম্পিউটিংটা থেকে এবার কোশ্চেন আসতে পারে, কজ এবার ক্লাউড কম্পিউটিংটা খুব ম্যান্ডেটরি। এই চ্যাপ্টার থেকে ক্লাউড কম্পিউটিংটা সবাই একটু দেখে যাবেন, এটা কি বলতেছে, এটার ব্যাপারে একটু জেনে যাবেন সবাই বেশি বেশি করে। আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশন এর মাধ্যমে আমরা কি করতে পারি বা এটার সুবিধা কি? ধরেন একটা দেশে যুদ্ধ লাগলো, ঠিক আছে, এখন আমরা কিভাবে জানতে পারবো ওই দেশে যুদ্ধ লাগছে? অবভিয়াসলি টিভির মাধ্যমে। কিন্তু মানুষ এটা কিভাবে জানতেছে এটা ওই দেশে যুদ্ধ হচ্ছে? মানুষ কিন্তু ভিডিও ধারণ করে দেখতেছে না, এটা কিন্তু অবভিয়াসলি স্যাটেলাইট বা কোনো ক্যামেরার মাধ্যমে, কোনো একটা টেকনোলজির মাধ্যমে আমরা কিন্তু সেই যুদ্ধটা দেখতে পাচ্ছি। ওইখানে কিন্তু মানুষ যে কিন্তু ক্যামেরা করে কোনো সময় দেখবে না যেখানে কিভাবে হচ্ছে। সো এগুলো কিন্তু আপনার ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে হচ্ছে। এখন আমাদের অনেক প্রযুক্তি আসছে, যেমন আপনার আমাদের মাউস, আমরা যে মাউস ইউজ করি বা আমরা কানে ইয়ারফোন ইউজ করি, এগুলো কিন্তু এখন ওয়্যারলেস ছাড়া, মানে এগুলো কি এখন তার বিহীন হয়ে গেছে, এগুলোতে কোনো তার নেই। সো এই প্রযুক্তিগুলো আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, আপনার কমিউনিকেশন সিস্টেমের ভিতর পড়ে। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে এই অধ্যায়ের কি কি টপিক, ডেটা কমিউনিকেশন ধারণা, ব্যান্ডউইথ থেকে আমরা একটু পড়বো, ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা পড়বো, ডেটা ট্রান্সমিশন মেথড পড়বো, কেবল গুলো পড়বো, এখান থেকে কোশ্চেন আসে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম থেকেও প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। এখন এই চ্যাপ্টারের একটা লাস্ট টপিক হলো যে নেটওয়ার্ক টোপোলজি, যেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই নেটওয়ার্ক টোপোলজি সম্বন্ধে আপনারা অনেক ভালো জানেন। আচ্ছা, কেউ আপনারা খুব দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন, খুব দ্রুত, এবং আমাদের পেজটাকে বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আচ্ছা, আমরা এখন নেক্সট টপিকে যাচ্ছি।
নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজিটা কি? আমরা কিন্তু আবার আমরা তৃতীয় চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের, ওইখানে একটু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে, সবাই জয়েন হবে নেক্সট ক্লাসে অবশ্যই। নেক্সট ক্লাস কিন্তু আবার বুধবারে নিব আমি, তো বুধবারে আপনারা সবাই আবার জয়েন হয়ে যাবেন। আমাদের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে বেশিরভাগ আপনার থিওরি টাইপের কোশ্চেনগুলো আছে, বাট আপনি এটা চিন্তা করবেন যে আপনার ধরেন যে 6টা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। এখন আপনি যদি ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারটা পড়েন তো কিন্তু আপনি 3টা কোশ্চেন মিনিমাম পেয়ে যাবেন প্রথম চ্যাপ্টার থেকে এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে। আমি যে যে টপিকগুলো আপনাদের বলে দিচ্ছি, আমার আরেকটা ক্লাস আছে প্রথম অধ্যায়ের উপর, ওইগুলো আপনি দেখবেন, টপিকগুলো দেখবেন, ওই টপিকগুলো দেখে যাবেন, কোশ্চেন কমন করবে, শিওর করবে। এবং এইখানে আজকে যে টপিকগুলো লিখে দিচ্ছি এগুলো আপনার কোশ্চেনে চলে আসবে, এই টপিকগুলোর উপর পড়লেই চলে আসে। আচ্ছা, আমরা এখন পড়বো নেটওয়ার্ক টোপোলজি। আচ্ছা, টোপোলজিতে কি পড়ি? আচ্ছা, টোপোলজিতে যাই আমরা। আচ্ছা, আমাদের এখানে কয়েকটা টপোলজি আছে। টপোলজি জিনিসটা কিভাবে কাজ করে আমি একটু বলি। ধরেন আমরা একটা অফিস দিছি, একটা কলেজ দিছি, বা একটা স্কুল দিছি, তো আমাদের কম্পিউটার আছে, হার্ড ড্রাইভ আছে, সব আছে, সবকিছুতে কাজ করা যাচ্ছে, বাট আমরা নেটওয়ার্ক পাচ্ছি না। মানে আমরা এখন কি বলি, এটাকে ওয়াইফাই বলি বা নেটওয়ার্ক বলি, আমরা নেট পাচ্ছি না, ঠিক আছে? সো আমরা সবকিছু আছে, হার্ডওয়্যার কম্পিউটার আছে, বাট আমাদের নেট আসতেছে না। তখন একটা যে কোনো একটা টপোলজি ক্রিয়েট করতে হবে। এখন মানুষ চিন্তা করে যে আমার খরচ কোথায় কম হবে, কোন টপোলজিটা আমরা ইউজ করলে আমাদের খরচ কম হবে, এই চিন্তাটাও করতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট টপোলজি হলো স্টার টপোলজি, রিং টপোলজি, পাস টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। তো আপনাদের কোশ্চেন কিভাবে করতে পারে, আপনি এটা মানে একটা ছবি দিয়ে দিবে, উপরে একটা ছবি দিয়ে দিবে, বলবে যে এই উদ্দীপকের আলোকে এই ছবিটা বর্ণনা করো, বা বলতে পারে যে এই টপোলজিটা যদি এখানে আমি বসাই বা এখানে এইখানে বা কোনো কলেজে বা কোনো স্কুলে ইউজ করি, টপোলজিটা কি ভালো কাজ করবে নাকি, এরকম টাইপের বেশি কোশ্চেন হয়ে থাকে। আচ্ছা, এখন আপনাদের ছবিগুলো দেখায়, একটা ছবি দেখায়। ফার্স্টে দেখেন একটা স্টার টপোলজি, আমি কিছু পয়েন্টগুলো দেখলে মনে রাখবেন। স্টার টপোলজিতে যদি স্টার টপোলজিতে যদি কোনো একটা, এই যে এটা দেখছেন, এটা কিন্তু তার, একটু আগে পড়েছিলাম কোএক্সিয়াল কেবল, তারপর ফাইবার অপটিক্যাল কেবল, মনে আছে? তো কম্পিউটার যখন একটা কিছু, এটা কি হতে পারে বলুন তো, এটা কিন্তু হাব হইতে পারে বা সুইচ হইতে পারে, এবং হাব সুইচ আপনার আইএসপির মাধ্যমে কানেকশন, মানে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা আমাদের ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে, তো তাদের কাছ থেকে আমাদের একটা তার যে এই হাবে বা সুইচে কানেক্ট হয়। কি হয় এরপরে, হাবের সাথে কিন্তু হাবের কিন্তু অনেকগুলো পোর্ট থাকে, বুঝছেন, অনেকগুলো পোর্ট থাকে, এক একটা পোর্টে এক একটা কম্পিউটারের যে লাইন ওগুলো কানেক্ট থাকে। আচ্ছা, এখন কি হচ্ছে, সাপোজ মনে করেন আমি একটা এখানে একটা, এই নোটটা, এটা কি কম্পিউটার, মানে আমরা কম্পিউটার বা কোনো সকল ডিভাইসকে, প্রিন্টার বলেন, কম্পিউটার বলেন, বা ইলেকট্রনিক যত ডিভাইস আছে যেগুলো আমার হাতের সাথে বা সুইচের সাথে কানেক্টেড থাকে সেগুলোকে আমরা নোট বলে থাকি। তো ধরেন এই নোটটাকে আমরা ডিস্ট্রাক্ট করে দিলাম, ঠিক আছে, নষ্ট করে দিলাম, তাহলে কি কোশ্চেন আসতে পারে এই স্টার টপোলজিতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। এগুলো সুন্দর মতো ডাটা স্থানান্তরিত করতে হবে, ডাটা ট্রান্সমিশন করতে পারবে এবং একজন একজনের সাথে কমিউনিকেশনও করতে পারবে, কোনো সমস্যা হবে না স্টার টপোলজিতে। আচ্ছা, গেল স্টার টপোলজি। এবার আমরা আসি রিং টপোলজিতে। দেখেন রিং টপোলজি কি হচ্ছে, একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে মানে নোড টু নোড কানেক্টেড, এটা কিন্তু এর ভিতরে কিন্তু কোনো হাব টাপ কিছু নেই। মানে কি হচ্ছে, এখানে যদি কোনো একটা কম্পিউটারের সমস্যা হয় তাহলে এইটারও সমস্যা হয়ে যাবে। ও যেই ডাটাটা পাঠাচ্ছে ও সেই ডাটাটা পাচ্ছে, সেম ডাটা কিন্তু সবাই পাচ্ছে, এবং ও যদি চায় যে একে ডাটা পাঠায়, এটা পসিবল না। ও সবসময় একে পাঠাইতে হবে, ওকে পাঠাইতে হবে, তারপরে এর কাছে যাবে। কোন সময় আপনি এইভাবে ডাটা ট্রান্সফার করতে পারবেন না, এই আপনার এই টপোলজিতে, রিং টপোলজিতে। ওকে, রিং টপোলজি গেল। এবার আসতেছে আমার ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজিটা আপনার লাইক
বাস বলেন না স্টার বলেন বা বাস বলেন, এটা কানেক্টেড থাকে। আচ্ছা, আমরা কি বাস টপোলজিতে দেখে আসি, তারপরে মেসে যাচ্ছি। দেখেন, বাস টপোলজিতে খালি একটা ক্যাবল কানেক্টেড আছে। বাস টপোলজিটা খুবই ভালো, অনেক জায়গায় অনেক স্কুল কলেজে বাস টপোলজিটা খুব বেশি ইউজ করা হয়। তো বাস টপোলজিটা অনেক ভালো একটা টপোলজি। এটার একটা কিছু নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা করে না। বাট বাস টপোলজিটা একটু ব্যয়বহুল। রিং টপোলজিটা একটা ব্যয়বহুল না, বাস টপোলজি একটু ব্যয়বহুল হয়। আচ্ছা, বাস টপোলজি গেল। তারপর আমাদের আসতেছে এখানে ট্রি টপোলজি অর মেশ টপোলজি। আরেকটা টপোলজি আছে আপনার হাইব্রিড টপোলজি, যেটাকে আমরা সব দিক দিয়ে কানেক্টেড থাকে, সব দিক দিয়ে সব জায়গায় কানেক্টেড থাকে, হাইব্রিড টপোলজি। মেশ টপোলজিটা একটু সরলচিত্র থাকে। ধরেন এইখানে একটা স্টার টপোলজি আছে, এখানে একটা বাস টপোলজি আছে, তারা দুজন কানেক্টেড হয়ে গেছে, এখানে কিন্তু আপনার একটা মেশ টপোলজি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তারপর টি টপোলজি কি? টি টপোলজিটা একটার সাথে কানেক্টেড থাকে, যে কাউকে সে ডাটা স্ট্যান্ড করতে পারবে, কিন্তু আরেকজনের মাধ্যমে। ধরেন আমরা ওকে ডাটা পাঠাচ্ছি, ও আবার ওকে ডাটা পাঠাচ্ছে, এখানে কিন্তু টি টপোলজিটা আপনার কানেক্টেড থাকে। আচ্ছা, তো আমরা যখন পড়তে বসবো, সবাই যখন আপনারা পড়তে বসবেন, আমি আজকে যে টপিকগুলো আপনাদের বলে দিচ্ছি, বুঝতে চাচ্ছি না কেন। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমাদের ফার্স্ট টপিকটা ছিল কোনটা? এই দ্বিতীয় চ্যাপ্টারে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন কিভাবে করতেছি, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মোড, তার, কেবল, ওয়্যারলেস এবং নেটওয়ার্ক টপোলজি। আচ্ছা, এই টপিকগুলো থেকে আপনাদের বেশি কোশ্চেন করা হবে। আপনারা এই চ্যাপ্টার থেকে স্যাটেলাইট এবং ক্লাউড কম্পিউটিং, কোনটা স্যাটেলাইট এবং ক্লাউড কম্পিউটিং, এই দুটো টপিক একটু পড়ে যাবেন। কজ কোশ্চেনে বলতে পারে যে এটার ব্যাপারে লিখো, স্যাটেলাইটের ব্যাপারে লিখো, বা আপনার ক্লাউড কম্পিউটিং ব্যাপারে লিখো। এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো বেশি হয়ে থাকে। তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করতেছি। সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।